বেশিরভাগ পুরুষ চিন্তা করেন কামাখ্যা মন্দিরে যখন ঋতুচক্র চলে তখন রক্ত কোথা থেকে বের হয়, সেই পথটা দেখতে কেমন। হতে পারেন তিনি মা কামাখ্যা, কিন্তু আগ্রহ সেই একটা জায়গাতেই মিশে যায় না। রক্ত বেরোনোর পথ দেখতে কেমন, কি অদ্ভুত কন্ট্রাডিকশন না। ঋতুস্রাবের দিনগুলোতে অপবিত্র মানা হয় মেয়েদের, অথচ রক্ত ভেজা কাপড়ের টুকরো পবিত্র। অম্বুবাচীর পর কামাখ্যা মন্দির দর্শনে বিশেষ ফল মেলে। মায়ের ঋতুস্রাবে ভিজে যাওয়া লাল কাপড় এক টুকরো যদি বাড়িতে রাখা যায় তাহলে যাবতীয় দুর্ভোগ কেটে যায়। কিছু সত্যি গল্প কি শুনবেন আপনি আজকে? এমন কিছু মেয়ের গল্প বলবো যা শুনলে একটু ভাবতেন। শুরু করা যাক তাহলে। এই মেয়ে, তোর তো পোয়াতির বয়স হয়ে গেছে রে, তোকে আর বাড়িতে রাখা যাবে নি। কিন্তু ঠাকুমা, আমার এখন বয়স কত বলো তো? মাত্র 13 বছর। মরণ মরণ, আমি কত বছর বয়সে বিয়ে হয়ে এসেছিলুম জানিস? 10 বছর বয়সে। কয়েকদিনের মধ্যেই পোয়াতি হয়েছিলুম। আজকে বিয়ে দিলে পরপর ছেলে মেয়ের মা হয়ে যাবি গা। উত্তরপ্রদেশের কোরাও ব্লকের বৈঠকোবা জনপদে ছাগল আর মানুষগুলো মিলেমিশে থাকে, আর সেখানেই এমনভাবে ভাবা হয় মেয়েদের নিয়ে। ঘেঁষাঘেঁষি করে ছাগল আর মানুষগুলো জটলা বেঁধে থাকে। 12 বছরের 13 বছরে বিয়ে হয়ে যাওয়াটা এখানে আজও স্বাভাবিক ব্যাপার। কি গো, মেয়ে রক্ত বেরোয়? তবে তো মেয়ে পোয়াতি হওয়ার যোগ্য। দেখো, কুমারী বয়সে যেন আবার পেট না করে বসে। বিয়ে দিয়ে দাও। বললে বিশ্বাস করবেন? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার এবং ছত্তিশগড়ের উত্তর মধ্য বলয়ের একাধিক জেলায় আজও রমরমিয়ে বাল্যবিবাহ হয়। আশাকর্মীরা গিয়ে মায়েদের হাতে পায়ে ধরেন, আর কটা দিন অপেক্ষা করুন, মেয়েটাকে একটু বড় হতে দিন না। কম বয়সে গর্ভবতী হয়ে গেলে বড্ড ক্ষতিকর সেটা স্বাস্থ্যের জন্য। কিন্তু মায়েরা শোনে না, ভাগিয়ে দেয় আশাকর্মীদের। মেয়ে সমর্থ হয়ে গেছে, 50-100 মিটার দূরে গরু ছাগল চড়াতে যায়। বাথরুম পেলে একটু আড়ালে গিয়ে চুপি চুপি করতে হয়। এই সময় যদি কিছু উল্টোপাল্টা ঘটনা ঘটে যায়। 2020 সালে সেপ্টেম্বরে ওই তো উচ্চবর্ণের কয়েকজন পুরুষ হাতরাসে দলিত সম্প্রদায়ের 19 বছরের তরুণীকে কি বিভৎসভাবে গণধর্ষণ করেছিল। ভয় হয় তার থেকে বিয়ে দিয়ে দেওয়া ভালো, এমনটা বলেই ভাগিয়ে দেওয়া হয় আশাকর্মীদের। 8 ফুট বাই 8 ফুটের ঘরের মধ্যে জানালা নেই, মাটির ঘর, বিদ্যুৎ সেখানে দেওয়া হয়নি। প্রতি মাসে 4 দিন রক্ত আসে, তাই এই ঘরটায় চোরা কুঠির মধ্যে থাকতে হয় মেয়েগুলোকে। বাথরুম এখনো নেই। বললে বিশ্বাস হবে কি? ঋতুমতী মহিলারা একটা শাড়িকে বেঁধে কিংবা কলার পাতার সাহায্য নিয়ে একটা জায়গা তৈরি করে, আর সেটাকেই তারা বাথরুম হিসেবে ব্যবহার করে, যেটা ওরা বলে চানের ঘর। রক্ত ঝরছে, এদিকে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, স্যাঁতস্যাঁতে অবস্থা, পুরো ঘরটা জলে ভিজিয়ে চাপচাপ করছে। তার মধ্যেই স্বাভাবিক একটা এই সময়ের আষ্টানি গন্ধ নিয়ে অস্বাস্থ্যকরভাবে 4টে দিন পার করছে মেয়েগুলো। মহুয়া পাতার তৈরি কিছু একটাকে তারা ব্যবহার করে রক্ত আটকানোর জন্য। এটাই তাদের কাছে প্যাড। কর্ণাটকের তামাকুরু জেলাতে এরকম ঘটনা ঘটে, যখন শয়ে শয়ে লাখ লাখ মানুষ ঋতুমতী মা কামাখ্যার দর্শন করতে যাচ্ছেন, ওই লাল কাপড়ের টুকরোটা পাওয়ার লোভে যাচ্ছেন, তখন এইভাবে চুপচুপিয়ে 4টে দিন গুজরান করছে অনেক মেয়ে। অনেকে অস্বাস্থ্যকর পরিবেশ নিতে না পেরে মারাও যাচ্ছেন। কনকনে ঠান্ডা, তবু গোয়াল ঘরেই ঘুমোতে হবে, ঘরে ঢোকা যাবে না, রান্নাঘরে পা রাখা যাবে না, ঠাকুর ঘরে ঢোকা যাবে না, কারণ এখন রক্ত বেরোচ্ছে। ভারতের হিমাচল প্রদেশে
কুলু বলে একটা এলাকা আছে, সেখানেই জানা গ্রাম আছে। প্রতি মাসে ঋতুস্রাবের সময় ওখানকার মেয়েদের ঘরের ভেতর যাওয়া নিষেধ, গোয়াল ঘরে থাকতে হয়। আশ্চর্য হবার বিষয়টা কি জানেন? কুলু এরকম একটা জায়গা যেখানে দেশ বিদেশের পর্যটকরা ভিড় করেন। সবুজ গাছ, রঙিন ফুল, মনোরম উপত্যকার সৌন্দর্যই আলাদা, মানুষ তো সেখানে ছুটবেনই। কিন্তু সেই এলাকায়, সেই অঞ্চলে 2018 সালেও মেয়েদের ঋতুস্রাব হলে ওই নিদারুণ প্রথা মেনে চলার কথা আমরা জানতে পেরেছিলাম। নারীরা নোংরা, অপবিত্র, এই সময়টায় কাউকে ছুঁতে পর্যন্ত দেওয়া হয় না। এখনো এই নিয়ম, এই ট্যাবু আছে। যতই গলা ফাটাই, যতই বলি, এখনো বাড়িতে বাড়িতে খোঁজ নিয়ে দেখুন, নিশ্চয়ই আছে। প্রথা বা নিয়মগুলো মানুষরাই বানিয়েছে, নিজেদের সুযোগ সুবিধা মতো বানিয়েছে। অম্বুবাচীর সময় তারা পুরো ধরিত্রীকে অশুচি হিসেবে দেখে, কারণ এই সময় মায়ের ঋতুচক্র চলে। ধান্দাবাজির লিমিট থাকা উচিত। আরো একটা সত্যি কথা বলবো, শুনবেন? আপনারা গন্ড বা মারিয়া উপজাতির কথা শুনেছেন? যখন মেয়েদের মাসিক ঋতুস্রাব শুরু হয় তখন তাদের জঙ্গলের ধারে জীর্ণ গাউকোর বা যেটাকে ঋতুকালীন ঘর বলা হয়, সেখানে পাঠিয়ে দেওয়া হয়। গ্রামে তাদের স্থান থাকে না এই সময়। রক্ত পরিষ্কার করবে কিভাবে? গ্রামের পুকুরটা পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয় না। কেউ তার সাথে কথা বলতে পারবে না। তার অপরাধ কি? রক্ত ঝরছে। মেয়েরা সেখানে আজও জানালাহীন, দরজার কপাট নেই, জীর্ণ ঘরে থাকে। গাছের পাতা ছেঁড়া কাপড় দিয়ে কোনো রকমে আড়াল করে মলত্যাগের একটা ব্যবস্থা করে নেওয়া হয়। 19 শতকের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ঋতুচক্রের দিনগুলোতে মেয়ে বউরা অশৌচ পালন করত। অন্তপুরের এক কোণে আলাদা ঘরে থাকতে হতো। ঠাকুর বাড়ির সব মেয়ে বউদের সৌন্দর্য অনিন্দ্য সুন্দর ছিল। বাইরে সবার কাছে তাদের উপস্থাপন করা হতো কত সুন্দরী ভাবে। তারা সুন্দরী বলে তাদেরকে নিয়ে আসা হতো। কিন্তু যখন তাদের মাসিক ঋতুচক্র শুরু হতো তখন তাদেরকেই বলা হতো, অন্তপুরে যাও, আলাদা একটা ঘরে থাকো এই কদিন। যাকে বাদ দিন, প্রথমেই বলেছিলাম কিছু পুরুষের আগ্রহ আজও কামাখ্যা মন্দিরের রক্ত কোথা থেকে আসে সেটা নিয়ে। এখানে আসলে কোনো মূর্তি নেই, একটা গর্ভগৃহ আছে, পঞ্চরথ স্থাপত্য শৈলীতে তৈরি, যা আসলে একটা ভূগর্ভস্থ গুহা। শুধু একটা পাথরের সরু গর্ত রয়েছে। অম্বুবাচীর দিনগুলোতে এভাবেই পুজো হয় সেখানে। বলা হয় ব্রহ্মপুত্র নদীর জলও লাল হয়ে যায় এই সময়। কারণ অবশ্য আজও ব্যাখ্যা করা যায়নি। অম্বুবাচীর সময় নিজে থেকেই কামাখ্যা মন্দিরের মায়ের দরজা বন্ধ হয়ে যায়। 3 দিন পর সেই দরজা খুলে যায়। আর ঠিক তখনই মানুষ মায়ের মাসিকে ভিজে যাওয়া কাপড়ের টুকরো আনতে ছুটছে। 1150 সালে পাল বংশের ধর্মপাল বর্তমান গুয়াহাটির পশ্চিম খণ্ডে রাজত্ব করতেন। তিনি কামাখ্যা দেবীকে নীলাচল পর্বতে খুঁজে বার করে পুনঃপ্রতিষ্ঠা করেন। কথিত আছে, যোনি রূপ যে প্রস্তরখণ্ডে মা কামাখ্যা অবস্থান করছেন, সেই শিলা স্পর্শ করলে মানুষ মুক্তি লাভ করে। মানুষ নিজেদের প্রয়োজনে নিজেদের মতন করে নিয়ম বানিয়েছে। মা কামাখ্যা, সে তো মা। সবার অলক্ষ্যে বসে বসে হয়তো হাসছেন আর ভাবছেন, আমার মাসিক চক্র চললে তা তোদের কাছে সিদ্ধি লাভের পথ, আর আমার মেয়েদের মাসিক চক্র চললে তারা অপবিত্র, তাই তাদের ঠাকুর ঘরে পর্যন্ত ঢুকতে দিস না। ওং সর্ব কাম ফলপ্রদে নমঃ। সব মনস্কামনা পূর্ণ হোক মা কামাখ্যার মেয়েদের, আর সেই মেয়েদের যত্নে রাখা পুরুষদেরও। আমরা আজও ট্যাবু ভাঙতে পারিনি। যে ঘটনাগুলো বললাম সেগুলো সত্যি রিসার্চ থেকে উঠে আসা তথ্য। তাই আমরা যখন মায়ের মাসিক চক্রের লাল কাপড়ের টুকরোটা নিতে ছুটে যাচ্ছি, ইউটিউবে খুঁজে সার্চ করে ফেলছি এটা ভেবে যে কিভাবে রক্ত বেরোয়, আসলে কি, অম্বুবাচী কি, কি না, হ্যানা ত্যানা। অথচ মেয়েদের ঋতুচক্র নিয়ে এত কিসের ট্যাবু?
এটা ভাঙার সময় এসেছে, বারবার বলা হলেও ভাঙা সম্ভব হয়নি। কিছুটা হয়েছে, কিছুটা এখনো হয়নি। তাই মায়ের মাসিক চক্রের লাল কাপড়ের টুকরোটা আনতে যাওয়ার আগে বাড়ির মেয়েটাকে মাসিক চক্রের সময় সম্মান করতে শিখতে হবে। রাইট? কেমন লাগলো কন্টেন্টটা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এতক্ষণ শ্রী ছিল আপনার সঙ্গে কিছুক্ষণের কথাতে। ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয়ে, নতুন কোনো সাবজেক্টে আলোচনা করতে। আজকে আপাতত টাটা, ভালো থাকবেন সকলে।